ঢাকা শহরে যদি 3 কোটি মানুষ থেকে থাকে এই মুহূর্তে, 2.5 থেকে 3 কোটি মানুষ থেকে থাকে, একজন মানুষের প্রতিদিন প্রয়োজন হয়, সব রকম কাজের জন্য প্রয়োজন হয় 100 লিটারের মতন পানি। এই মুহূর্তে ঢাকা শহরে যদি আন্ডারগ্রাউন্ড ওয়াটার আমাদেরকে বের করতে হয়, প্রায় 1000 ফিটের কাছাকাছি আমাদেরকে নিচে যেতে হয়। আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল এতটা নিচে চলে গিয়েছে। আহ খুব কাছে যেটা নদী, বুড়িগঙ্গা নদী, এই বুড়িগঙ্গা নদীটার পানি সম্পূর্ণ ব্যবহারের অযোগ্য। তার থেকে একটু দূরে শীতলক্ষ্যা নদী, এটা মোটামুটি ব্যবহারের অযোগ্যের কাছাকাছি চলে এসেছে, তারপরেও সেখান থেকে পানি এনে ফিল্টার করে বা পিউরিফাই করে ব্যবহার করা হচ্ছে, কিন্তু সেটার পরিমাণ ধীরে ধীরে কমে আসছে। এখনই যদি আমরা সচেতন না হই, নতুন করে যেই পানি প্রজেক্ট হচ্ছে, এটা মেঘনা নদী থেকে আনছে। তবে মেঘনা নদীর আশেপাশে এখন মিল ফ্যাক্টরি অনেক কিছু হচ্ছে, এবং কয়েক বছর পরে এটিও ব্যবহারের অযোগ্য হয়ে যাবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনি এই মুহূর্তে সবকিছু মিলিয়ে প্রায় 2.5 কোটি লিটারের মতন পানি সরবরাহ করছে, যে প্রতিষ্ঠানগুলো সরবরাহ করতে পারছে পানি। 3 কোটি লোকের মধ্যেই ঢাকা শহরে বসবাস করছে, যদি স্ট্যাটিস্টিক কারেক্ট হয়ে থাকে। হিসাব করলে গড়ে 1 থেকে 1.5 লিটার পানি আমরা পাচ্ছি। এর ভয়াবহতাটা আপনাদেরকে আমি বিবেচনা করার জন্য অনুরোধ করছি। এরকম একটি পরিস্থিতিকেও আমাদেরকে অ্যাড্রেস করতে হবে।